আজ থেকে আমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হলো। আগের জবটা ছাড়লাম কিনা না ধরলাম সেটাই তোমাদেরকে এই ভ্লগে বলবো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। ভোর ভোর ৫টার সময় উঠে নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমার গন্তব্যে। কতদিন পর যে সেই দোকান পুজোয় উঠেছিলাম এত ভোরে, ৫টার সময় উঠেছি। এবার থেকে বোধহয় রেগুলারই উঠতে হবে। চোখের মধ্যে প্রচুর পরিমাণে ঘুম লেপ্টে যাচ্ছে। বাড়ি থেকে ভিডিওটা শুরু করার টাইম পাইনি, তাই জন্য ভুলে গেছিলাম এত তাড়াহুড়োতে এসেছি। রাস্তাতে ভাবলাম একটু দাঁড়িয়ে ইন্ট্রোটা দিয়ে দিই, নয়তো ওখানে গিয়ে আর আমি দিতে পারবো না, হয়তো কাজে ব্যস্ত হয়ে পড়বো। 6:30 বাজছে, এখনই রোদ বেরিয়ে গেছে, ঘামে আমি পুরো ভিজে যাচ্ছি। চলো তাহলে যাওয়া যাক। চলেও এসেছিলাম, এসে নিয়ে মাঝখানে একটু ব্রেক নিয়ে নিলাম। কালুয়া লাগছিল ক্যামেরাটা, ওই জন্য রাখলাম না। এইদিকে আমার কাজ বাজ শুরু করে দিয়েছি। আগের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার কাছে একটা ভালো সুযোগ এসেছে, যেটার জন্য আমাকে বাইরে চলে যেতে হবে ট্রেনিংয়ে। আর সেটাই ছিল মেন সমস্যা। তো অনেক ভাবনা চিন্তার পর আমি ওই জবটা ছেড়েই দিয়েছি, সিলেক্টই করিনি জবটা। বলেওছিলাম যে আরও অপশান আছে আমার হাতে। সেই কথা মতোই আমি নতুন এক জায়গায় জয়েন করেছি। আস্তে আস্তে তোমাদের সবাইকে আমি সেটা নিশ্চয়ই জানাবো। এখানে আমি ট্রেনিংয়ে আছি। সকালবেলা প্রার্থনাটা হচ্ছিল, ভেতরে হচ্ছে, তো বাইরে আমি যেখানে বসি সেই জায়গাটাতেও টিভিতে দেখাচ্ছিল, ওটাই আমি এখন দেখছি। এইদিকে আমাকে দিয়ে দিয়েছিল আমার এনার্জি ড্রিঙ্ক, যেটা খেতে খেতে আমি কাজ করছিলাম। আস্তে আস্তে প্রত্যেকটা ব্লগ দেখতে দেখতে আমি সমস্তটাই ক্লিয়ার করে দেবো, একদিনে তো সব পারবো না। আজ থেকে ব্লগটা শুরু করছি। আজ আমার ফার্স্ট ডে না, সেকেন্ড ডে। আর ওইদিকে ম্যাডাম আছেন, ম্যাডামকে আমি আলাপ করিয়ে দেবো। আজ আমার সেকেন্ড দিন, আজ থেকে ব্লগটা শুরু করলাম। আজকে এখানে একটা মিটিং আছে, ভাবলাম তাহলে আজ থেকেই দেখানো যাক। সমস্ত কিছু আমি এই ব্লগে শেয়ার করতে পারছি না, তবে আস্তে আস্তে এই রিলেটেড আমি ভাবছি একটা পেজ খুলবো, যদি সম্ভব হয় তো ওখানে আমি সমস্ত আপডেট দেবো। আমি বর্তমানে আছি হেলথ সেন্টারে, তোমাদেরকে পরে পরে বললাম সব বলবো। আমি আপাতত এখানে এখন ট্রেনিংয়ে আছি। এখানে ম্যাডাম আছেন, হাতে ধরিয়ে সমস্ত কাজ আমাকে শিখিয়েও দিচ্ছেন। এখানে প্রচুর মানুষজন দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে এনারা সুস্থ হয়েছে ভীষণ আশ্চর্যজনকভাবে। ওই যে বললাম পেজটা ওপেন করে দেবো, এখানে এসে দেখলাম কথা বলতে পারেন না এক বয়স্ক ভদ্রলোক, উনি কথাও বলতে পেরেছেন। আমার ডিউটি শেষ, এখন আমি এসেছি একটু খেতে। আজকে বাড়িটা যেতে পারবো না, অন্য দিন হলে চলে যেতাম। আজও একটু মিটিং আছে, তো একটু প্রেশারটাও আমার বেশি পড়ে গেছে। আরও এখানে কয়েকটা মেয়ে থাকে, কিন্তু ওদের এক্সাম চলছে, সেজন্য আসতে পারছে না। একটু বাইরেটার দিকে হাওয়া খেতে বের হলাম। অনেকক্ষণ ভেতরে থাকার পর আমার কীরকম একটা লাগছিল, অস্বস্তিকর। আজকে আমাকে থাকতে হতো না, যেহেতু মিটিংটা আছে। আর কিছু মেয়েও আসেনি। এই হচ্ছে ম্যাডামের ছবি আফটার আর বিফোর। এরকম অনেক এক্সাম্পল আমি দেখাবো আস্তে আস্তে ব্লগে। নড়াচড়া করতে পারতেন না, সেটাও ঠিক হয়েছে। কথা বলতে পারতেন না, কথা বলছে। হাত তুলতে পারতেন না। এরকম প্রচুর মানুষের আমি অরিজিনাল রিভিউ আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করব। যেমন করায় রোগ হোক না কেন, এটা সুস্থ হতে বাধ্য হবেই। এই হচ্ছে ম্যাডাম। ম্যাডামের সাথে আমার বন্ডিংটা এত ভালো হয়ে গেছে, পুরো মায়ের মতো। উনি ভীষণই ভালো, ভীষণ নজর রাখেন, আমি দেখেছি। আমি এখন ম্যাডামের কাছে থেকেই শিখছি। ম্যাডাম আমাকে ভীষণ হেল্প করে দেয় শেখার জন্য। এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে, কিছু মানুষকে ইনভাইট করা আছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা আছে। তারপরে মাঝখানে আমি খেয়ে নিলাম একটু স্যালাড। আজকে তো বললাম বাড়ি যাইনি, সেই জন্য আমার খাবারটুকু আমি খেয়ে নিলাম। তারপর এদিকে গিফটগুলো প্যাক করছিলাম। এইগুলো স্টিকার দিতে হচ্ছিলো কার নামে কোন গিফটটা আছে। আজকে গিফট দেওয়া হবে। এই বনুটা এখানে থাকে, এসে দেখলাম। আজকে যেহেতু কেউ নেই, তাই ওকে একটু হেল্প করে দিলাম। সমস্ত গিফট আমাদের র্যাপ করা হয়ে গেছে। ম্যাডাম এখানে রেডি হয়ে চলেও এসেছেন। ম্যাডাম আর স্যার দুজন মিলেই আজকে মিটিংটা করবেন। দুইজনই থাকেন সব সময়। মেডিসিন ছাড়া মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে, রোগ কিভাবে ভালো হয়ে যাচ্ছে, এখানে না এলে আমি সত্যি বিশ্বাস করতে পারতাম না। এই যে দুটো মানুষকে দেখছেন, স্যার আর ম্যাডাম, ওনাদের মধ্যে জীবনে কোনো বিরক্তি বোধহয় ভগবান দেননি। এত গরম, এত রাগ, এত মানুষ বিরক্ত করেছে, তার মধ্যে ওনাদের মুখ থেকে হাসি সরেনি। এখানে কিছু গিফট ডিস্ট্রিবিউট হচ্ছে, আর কোম্পানির তরফ থেকে ওনারা কিছু টাকাও পাচ্ছেন। এগুলো সমস্তই কোম্পানি দিচ্ছেন। এই যে আমার দাদাও এখানে নিজে এসে ভর্তি হয়েছিল। আমার বাবাও এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। একটু পরে দেখাচ্ছি। আমার বাবার হাত এখন সোজা উঠছে। আমার বাবার হাতের অনেক সমস্যা ছিল, যারা ব্লগ দেখো তারা জানবে। হাতটা তুলতে পারতো না, কিন্তু এখন দেখো আমার বাবা সোজাসুজি মোটামুটি হাতটা পুরোই তুলে নিচ্ছে। আমাদের যদি কারোর জানার থাকে আমাকে কমেন্ট করো, বা আমার সাথে একটু কন্ট্যাক্ট করো, আমি অবশ্যই বলে দেবো কোথায় এই সংস্থাটা কিভাবে ট্রিটমেন্ট নিতে হবে। এইদিকে টাইম হয়ে যাওয়াতে লাঞ্চটা দিয়ে দেওয়া হয়েছে। আজকে লাঞ্চে ছিল স্যালাড, পোলাও, পনির, রায়তা, দই, পাঁপড়, মিষ্টি। হালকার মধ্যে সবাই সুন্দরভাবে লাঞ্চ করছে। আমার অবস্থা খুব খারাপ, সকাল থেকে এখনও বাড়ি যেতে পারিনি। আজকে এতই চাপ আছে। আর আজকে ওনারা দুজন খাননি, মঙ্গলচণ্ডীর বার ছিল বললো, সেই জন্য ওনাদের জন্য একটা শেক ছিল, আর হচ্ছে দই মিষ্টি দেওয়া হয়েছে।
আমার চোখ মুখের অবস্থা খুব খারাপ, ওই ভোরে উঠেছি, এখনও বাড়ি যেতে পারিনি, বাড়ি যেতে যেতে 4টে বেজে যাবে। আর ভালো লাগছে না। চলো তাহলে আজকের ব্লগ রাখি, দেখা হচ্ছে পরের ব্লগে।